বাংলাদেশ সহ বিশ্বের 138টি দেশে রবিবার পালন করা হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকালে রাজধানীতে এই উপলক্ষে র্যালি বের করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালি করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। পাশাপাশি দিবসটি উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আহত শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা সেখানে নেন। এ সময় ফিজিওরা জানিয়েছেন, ফিজিওথেরাপি চিকিৎসা সেবার গুরুত্ব থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও তা অবহেলিত। নিয়োগ বৈষম্য দূর করে 3 দফা দাবি তুলে ধরেছেন এই চিকিৎসকরা। ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি সব বিভাগের সেরা খেলোয়াড়দের বেতনের আওতায় আনা সহ 16 দফা দাবি জানিয়েছেন দেশের 64 জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। দুপুরে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের একটি প্রতিনিধি দল বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে শুভেচ্ছাও জানিয়েছেন। এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা। লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছি। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিলিটিস বাড়াতে হবে। নট খেলার মাঠ, প্র্যাকটিস ফ্যাসিলিটিস। এখানে দেখেন একাডেমিতে যখন বিপিএল খেলা হয়, এই একই একাডেমিতে 6টা টিম প্র্যাকটিস করে বিপিএল এর, মানে সকালে 10টা একটা শিডিউল থাকে, 12টা একটা শিডিউল থাকে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরো 5টা তৈরি করে দিতে পারে।